আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এগুলো কি আপনারা বলতে পারবেন? এটা হচ্ছে আমাদের গ্রামে শলুক বলে ডাকা হয়। এগুলা ধনেপাতার মতো রান্না করে খাওয়া হয় তরকারির ভিতরে দিয়ে। সো এটা আমাদের গ্রামে খুব প্রচলন। আমাদের এদিকে ধনেপাতা খাওয়া হয় না, আমাদের এদিকে এই শলুক নামে এই পাতাটাই খাওয়া হয়। খুবই টেস্টি, মানে তরকারিতে দিলে, তরকারি বা ডাল এগুলোর ভিতরে দিলে অনেক সুস্বাদু এবং টেস্টি হয় তরকারিটা। খুব চলে আমাদের এদিকে এটা, শলুক নামে ডাকা হয়। এগুলো দেখেন, আমাদের রসুনের ফাঁকে ফাঁকে আমরা এগুলা এরকম বুনে থাকি। বীজ বীজ বুনলে পরে এরকম হয়, দেখেন কি সুন্দর, একদম তরতাজা। সো আমরা এগুলা তরকারির ভিতরে দিয়ে খাই এবং খুবই টেস্টি হয়। এটা শহরে খুব কম চলে, এটা উত্তরবঙ্গে যারা বগুড়া এসব এলাকায় এগুলা খুব বেশি খায়। এগুলা বিশেষ করে আমরা খুব বেশি খাওয়া হয় এবং তরকারিটা অনেক সুস্বাদু এবং টেস্টি হয়। দেখেন কতগুলো তুলছি। সো এগুলো আমরা আজকে তুলে নিয়ে যাচ্ছি। অনেকগুলো করে তুলে নিয়ে যাই, মাশাআল্লাহ 2-3 দিন ধরে খাই। খাওয়ার পরে ফুরিয়ে গেলে আবার হয় কিনে আনি, না হয় এই জমি থেকে নিয়ে যাই। এগুলা মাশাআল্লাহ অনেকগুলো করে তরকারিতে দেওয়া হয়, খুব টেস্টি লাগে। ফুরিয়ে গেছে তাই নিয়ে আসতেই আপনার মাঝে মাঝে কিনেও খাই যখন জমিতে থাকে না বা ছোট ছোট থাকে। এগুলো শীতকালেই মূলত হয়, গরমকালে এগুলো পাওয়া যায় না। এগুলো সিজনাল ফল, সিজনাল সবজি হিসেবে ডাকা হয়। সো এই হচ্ছে আমাদের পাওয়ারফুল একটা সবজি, খুবই টেস্টি। তরকারি দিলে একটা অন্যরকম একটা স্বাদ এবং টেস্ট লাগে। তো আপনারা সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখেন কতগুলো তুলছি, জি খুবই টেস্টি। এগুলো আমরা 2-3 দিন ধরে এগুলো খাবো, তারপর ফুরে গেলে আবার ওই যে এগুলো ছোটো আছে এখন যেগুলা, সেগুলা কিছুদিন বাদে বড় হয়ে যাবে, তখন আবার আমরা নিয়ে যাব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।